আজকের গল্পটা শুরু হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন, যেটা সব থেকে লাস্ট মেট্রো স্টেশন। মানে মেট্রো চলে তো সেই দমদম ওই দিক থেকে নোয়াবাজার, সরি আমারই বলা ভুল, নোয়াপাড়া থেকে মেট্রো শেষ আসছে কবি সুভাষ। সেই কবি সুভাষ মেট্রো স্টেশনটা কি কখনো দেখেছো? লাস্ট মেট্রো স্টেশনটা কেমন? আজকের আমাদের জার্নি এখান থেকে শুরু হবে। আমি যাবো আজকে অনেকটা দূরে, পেন্টিং স্ট্রিটের দিকে যাওয়ার ইচ্ছা আছে, তবে কবি সুভাষটা একবার দেখো। হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিছন দিকের এন্ট্রি, সামনের দিকটা না। কি বলছো? এটা কবি সুভাষ নোয়াপাড়ার এন্ট্রি নয়, কিন্তু এটা দিয়ে ঢুকেই তো তবে তুমি যাবে না? এই গেটটা বন্ধ ছিল। আচ্ছা, ওই সাইড দিয়ে এন্ট্রি ছিল। আচ্ছা, তো এখন এটা দিয়েও যাওয়া যাবে? আর ওদিক দিয়ে মনে হয় আরেকটা গেট। তো এই দিক দিয়েই ঢুকতে হবে, মেন মেট্রো উঠতে গেলে এদিক দিয়েই ঢুকতে হবে, নয়তো সামনে দিয়ে, পিছন দিয়ে গেলে এখান দিয়েও যাওয়া যায়। আর এই হচ্ছে বাইরের চারপাশটা দেখো, এই হচ্ছে বাইরেটা, এবং বিশাল এরিয়া দেখো, চারপাশটা বিশাল বড় এবং বিশাল বড়। এখানে হাই রাইজ আছে এবং এইরকম এন্টার এরিয়া। এখনও এই জায়গাটা কিন্তু প্রায় পুরোই ফাঁকা। এইরকম ফাঁকা জায়গা থেকে আজকের আমাদের ভিডিও শুরু হচ্ছে। পেন্টিং স্ট্রিটের দিকে যাওয়ার ইচ্ছা আছে, তোমরা দেখছো এক্সপ্লোরার চক্রবর্তী। আমি জানি না, এত বড় বড় জায়গাগুলো মনে হয় বাস টাস দাঁড় করাবার জন্য করতে পারে। দেখো একটা জিনিস আমি বলি, এইটা দিয়ে তোমরা যে ঢুকবে, ও যে এক্ষুনি অরেঞ্জ লাইনের কথাটা বলছিল না, সেটা হচ্ছে এটা দিয়ে ঢুকলে অরেঞ্জ লাইনটা হচ্ছে যেটা এখান থেকে তোমাদের এই আমাদের কবি সুভাষ থেকে বাইপাস ধরে রুবির মোড় অব্দি গেছে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন, সেইটা হচ্ছে অরেঞ্জ। এটা দিয়ে ঢুকলেই মেন মেট্রো স্টেশন এটা দিয়ে পেয়ে যাবে। নয়তো সামনে দিয়ে যাওয়ার জায়গা, সামনে দিয়ে যাওয়াটা অতটা পরিষ্কার আমার লাগেনি। পিছনটা বেশ একটা ফরেন আমি বলছি না, কলকাতার মধ্যে ফরেন খুঁজে বেড়াই। এটা দেখো উপর দিয়ে প্লেন চলে যাচ্ছে, দেখো হয়তো ভবিষ্যতে এখানে কোনো বাস ডিপো হয়ে যাবে, হতে পারে। এই সাইডগুলো দিয়ে হয়তো চ্যানেলগুলো এমন করা আছে না, মনে হচ্ছে বাস টাচটা কি বাস ঢুকবে? টাচটা কি বাস জাতীয়। আচ্ছা, আমরা মিষ্টি কিনেছি, মিষ্টি এখানে একটু খাবো, মিষ্টি খেলে এনার্জি পাওয়া যায়। চলো যাওয়া যাক। তো নেমে গেলাম পেন্টিং স্ট্রিট, মানে চলে এলাম পেন্টিং স্ট্রিট, কিন্তু পেন্টিং স্ট্রিট না, আমি এসপ্ল্যানেডের মেট্রো স্টেশনে নেমেছি এবং পেন্টিং স্ট্রিটটা আর একটু হাঁটতে হবে। দেখো কোথায় আছি এখন। মেট্রো স্টেশনটা ওইখানে ছিল, এইখানে 214 বাস দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ ভ্যান আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আর বেরিয়ে দেখতে পাচ্ছি সবেমাত্র বৃষ্টি হয়েছে। আর এই যে সামনের বিল্ডিংটা খুবই পুরনো। এই বিল্ডিংটার নাম জানো তুমি? জানো না? এইখানে একটা হোটেল দেখতে পাচ্ছি, জাস্ট বাসটার সামনে এসে দাঁড়ালো। এটা চৌরঙ্গি হোটেল। এই হোটেলের ওপরেই তো চৌরঙ্গি উপন্যাসটা। দেখো এইরকম আস্তে আস্তে সমস্ত হকাররা বা যারা কাজ থেকে ফিরছে। আর হ্যাঁ বলো, কি বলছো? বলছি এই হোটেলটার ওপরেই চৌরঙ্গি উপন্যাসটা। এইটা কি চৌরঙ্গি হোটেলেরই এক্সটেন্ডেড অংশ? হতে পারে, আমি সত্যি শিওর নয়। এটা পুরোটাই একটা বিল্ডিং, চৌরঙ্গি হোটেল আর এই পর্যন্ত। মানে আমি ইতিহাসটা সত্যি কম জানি, কিন্তু ইতিহাসটা আমার জানা দরকার, আমাকে পড়তে হবে, আমি দেখবো। তবে আমার এই পুরোনো কলকাতা, আমার মনে হচ্ছে ওটাই এক্সটেন্ডেড এটা, রাইট? কারণ ওই দিকটা একটু নতুন করেছে, এই দিকটা পুরোনো ভাঙাই রয়েছে। উপন্যাস, চৌরঙ্গি সিনেমা, মানে পরবর্তীকালে শাহজাহান রিজেন্সি, সবই তো চৌরঙ্গি হোটেলের ওপরে। হ্যাঁ, শাহজাহান রিজেন্সি চৌরঙ্গি হোটেলের ওপরে ছিল না? পুরোনো চৌরঙ্গি সিনেমাটার নতুন ভার্সন। ঠিক আছে, এই দেখো চৌরঙ্গি হোটেল, দেখো চৌরঙ্গি হোটেল। আর ওই সাইডে সোজা গেলে পেন্টিং স্ট্রিট, আর সোজা গিয়ে বাঁ দিকে গেলে ডেকার্স লেনের দিকে যাওয়া যায়। আর এই মসজিদটা কি টিপু সুলতান মসজিদ? একবার দেখতে হবে। দেখো, চলো সামনের দিকে এগিয়ে চলো। না, সোজা ভিতর দিক, কিছুটা গিয়ে বাইরে যেতে পারি। এখন বেরোতে হবে না,
ধর্মতলার এই যে রাস্তাটা, এর একটা আলাদা করে স্পেশাল ভিডিও আমি আনবো। আজকে দেখানোর উদ্দেশ্য শুধু বেন্টিং স্ট্রিট। একটু আসতে, এইখানে সব জ্যামে আটকে আছে, আর ওই পারটায় আমরা চলে যাব। এইটা দিয়ে রাস্তা ক্রস করবো। এসো, রাস্তা ক্রস করছি, রাস্তা ভিজে। মসজিদটা এইখানে, হ্যাঁ এখানেই, কেসিদাসটা এইখানে। আর এইদিকে সোজা গিয়ে ডান দিকে হচ্ছে ডেকার্স লেনটা। এসো, হ্যাঁ এই কেসিদাসটা অনেক বড়। কিছু খাবে? ঢুকবে? চলো ঢুকি, তারপর না বেরোতে পারি। কি আছে দেখি। কেসিদাস থেকে বেরোলাম, তবে বিকেল থাকতে থাকতে একটু 4-5টা ঘুরে দেখাবো বেন্টিং স্ট্রিট, তারপরে এসে বসে খাবো কিছু। চলো। আমার মনে আছে লাস্ট আমি এসেছিলাম একটা ছুটির দিনে, মনে হয় রবিবার কি শনিবার হবে। সেদিন পুরো ফাঁকা ছিল, মানে কোনো একটা লোক দেখতে পাইনি। দোকান বন্ধ ছিল অলমোস্ট, শনিবার কি রবিবার। আর এমনি দিনে এইরকম ভিড় হয়। এ দেখো গাড়িগুলো আসছে না ধর্মতলা সাইড থেকে, এ দেখো গাড়িগুলো ধর্মতলা সাইড থেকে আসছে, এসে সোজা গিয়ে এই ডান দিকে ঢুকে যাচ্ছে, ওইটা চাঁদনির দিকে চলে যাচ্ছে ডান দিক ধরে। চলো। ভুট্টা, হ্যাঁ এই হচ্ছে রাস্তাটা চাঁদনির দিকে যাচ্ছে, আর এই রাস্তাটা সোজা হচ্ছে বেন্টিং স্ট্রিট। সোজা চলে যাচ্ছে বেন্টিং স্ট্রিট। এটা ফুটপাথের ভিতর দিয়ে। এটা কি বিল্ডিং বলো তো? এই বিল্ডিংটা কি বিল্ডিং? এইটা জানো? তুমি আমাকে ঠিক করে দেখবে, হ্যাঁ আমি ঠিকভাবে যাচ্ছি না আমি ওকে বলে রাখি। রাস্তা দিয়ে হাঁটার সময় আমার চোখটা থাকে ফোনের দিকে। চলো। আর 21শে জুলাই যে বড় যে মিটিংটা হয়, তার সমাবেশটার যে মঞ্চটা হয়, সেই মঞ্চটার জায়গাটা হচ্ছে এই মঞ্চটা। এইখানে দেখছো স্ট্রিট সাইডে এরকম সব খাওয়ার জায়গাগুলো আছে রাস্তার ধারে ধারে। আর এই সেই মঞ্চ, এবং মঞ্চের সামনে এখনো লোকজন দাঁড়িয়ে আছে, এখানে ভিড় হয়ে আছে। বলো। হ্যাঁ তুমি এখানে হ্যাঁ চা খাবে? দানি চা তুমি খেতে পারো, আমি খাবো না। মানে আমি কটা দিন একটু দুধ চাটা অ্যাভয়েড করছি। এত দুধ চা খেয়ে ফেলেছি কি বলবো। অনেকে ভাবতে পারো বেশি ব্যাপারটা তা না। আমার খিদে পেয়েছে, আর খিদে পেলে কি করে না, মানে আমি কি করি, এই আমার চুল ঠিক আছে, ঠিক আছে বলে চুল থাকলে তো ঠিক থাকবে, ঠিক আছে। এই নিয়ে ঘুরে বেড়াই, খিদে পেলে খুলে খেয়ে। তুমি কিন্তু ভুট্টাও খেতে পারো বাই দেবে। পারি, কেন পারবো? খাবে একটা ভুট্টা নিয়ে? আজকে খাবো, চলো একটা ভুট্টা নিয়ে ভাগ করে খাবো। তার আগে এটা একটু খুলে খাই। আমরা ভাবছি একটা ভুট্টা খাবো এখান থেকে, বেন্টিং স্ট্রিটে ঢোকার আগে ভুট্টাটা নিয়ে নিই। ভুট্টা খেতে খেতে আমরা যাবো, এক হাতে ফোন এক হাতে ভুট্টা, আর আমাদের হবে ভিডিও। দেখতে থাকবো এক্সপ্লোরার চক্রবর্তী। অন্য কিছু খাও। তুমি নাও। আমি খাবো না, আমার একটু চা খেতে ইচ্ছে করছে, বাট আমি এখান থেকে খাবো না। অন্য কোনো ভালো জায়গা খুঁজে, রোড সাইডে কিন্তু খুঁজবো ভালো কোনো জায়গা। রোড সাইড ভালো লাগে, একদম ঢাকা খুলে থাকা জায়গার থেকে একটু ঢাকা দেওয়া জায়গাগুলো বেশি ভালো লাগে। ঠিক আছে, দেখো ভুট্টার প্লাস পয়েন্ট। তুমি ভুট্টা নিয়ে নিলে ধরো না, মজাটা বুঝবে। একদম গরম লাগে না। তুমি ভুট্টা ধরেছো তো, একদম গরম ভুট্টা ধরেছো, কোনো হাতে গরম লাগবে। সোজা চলো, সোজা। ভুট্টা খেতে খেতে আমরা হাঁটা লাগানো শুরু করেছি বেন্টিং স্ট্রিটে।
চলো বাঁ দিক নাও, HDFC ব্যাংক। বাসটা কেন দাঁড়িয়ে আছে আমি জানি না। এটা কোন রুটের বাস দেখো তো? দক্ষিণেশ্বর যাচ্ছে বাসটা। দাঁড়াও দেখি, 43 দক্ষিণেশ্বর যাচ্ছে। আচ্ছা এই বিল্ডিংটা, আচ্ছা বলে দিচ্ছি, এদিকে এসো। খুব ভুল না বললে এই দিকের রাস্তাটা তোমার ডেকার্স লেনের দিকে গেছে। এই রাস্তাটা মনে হয় ডেকার্স লেনের দিকে গেছে কি এর পরেরটা, খুব ভুল না বললে। আর এই যে বিল্ডিং তোমরা দেখছো, এই বিল্ডিংটা হচ্ছে সেন্ট্রাল রিজিওনাল অফিস, CESC। এটা CESC সেন্ট্রাল রিজিওনাল অফিস, এটা CES, জানতে না? সামনেই আমাদের আয়কর ভবন। আয়কর ভবনের নিচ দিয়ে আমরা যাচ্ছি। এটা আয়কর ভবন। আয়কর ভবনটা ক্রস করলে M বাজার সামনে। আর পাশের বিল্ডিংগুলো, এই জন্য আমি আসি, এই কারণেই আমি বেন্টিং স্ট্রিট ভালোবাসি। তার কারণ বেন্টিং স্ট্রিট বলো বা মধ্য কলকাতার এই জায়গাগুলো না, শুধু বড় বড় বিল্ডিং দেখবে, উঁচু উঁচু বিল্ডিং। এখনকার না, সেই সময়কার। কিছুটা রিমডেলিং হয়েছে, কিছুটা মানে কিছুটা ঠিক করেছে, কিছুটা আবার পুরনো ধাঁচেই রেখে দিয়েছে। এটা M বাজারের বাইরে, এটা আউটসাইডটা। আর এই যে বিল্ডিং, আবার আমরা হাঁটা শুরু করলাম। এখানে দেখতে পাচ্ছ জাস্ট মাথাটা ঘোরাতেই আলিশান বলে একটা রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই খুব বড়, ভিতরটা বড়, রেস্টুরেন্টের ভিতরটা সত্যিই বড়। আমরা সামনের দিকে যতটা এগোবো, এইখানে দেখতে পাচ্ছ গাড়ি স্ট্যান্ড এখানে বাঁ দিক করে রাখা থাকে বেন্টিং স্ট্রিটে, এবং ডান দিকেও তোমরা গাড়ি পার্ক করে, এই পার্কিং, সরি স্ট্যান্ড বলে ফেলেছি, পার্কিং। এই দেখো চাইনিজ জুতোর দোকান। এসো, এই যে এই যে ওয়াচং কোয়ালিটি শু বেন্টিং স্ট্রিট। এটা তো চাইনিজই হবে। আর এই জায়গাগুলো না পুরো অফিস এরিয়া এইগুলো। বাপরে বাপ, আমি জানতে পারলাম হ্যাঁ এটা সত্যি চাইনিজ ব্র্যান্ড। এবং ওয়াচং যে জুতোর দোকানটা দেখালাম, ওটা চাইনিজ ব্র্যান্ড। আমি জিজ্ঞেস করলাম, বললো 120 বছরের পুরনো দোকান, তোমরা বেন্টিং স্ট্রিটের এই জুতোর দোকানগুলোতে পাবে, আসতে পারো, দেখতে পারো। এই দেখো পিছনে মন দিয়ে ভুট্টা খেয়ে যাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। ভুট্টাটাকে নিয়ে দেখো, ডান দিক বাঁ দিক করছে, দেখতে দেখতে আমার কাছে আনছে। এনে বলো এবার কিছু বলতে চাও ভুট্টা নিয়ে? না, কিছু বলার নেই। আমার মনে হচ্ছে এবার একটু তুমি চা খেতে পারো, ভালো চায়ের দোকান আছে। ভুট্টাটার কি মানে, আমি একবার কামড়ে তুমি এক কামড়ে, মানে হাঙরের মতো খাবলে খাবলে নিয়ে চলে গেছে, এমন একটা অবস্থা। এখানে জুতোর দোকান কিন্তু তোমার পিছনে ভর্তি, ডি শেন কোম্পানি থেকে শুরু করে। আচ্ছা এখানে বারও আছে, এসপ্ল্যানেডের বার, রেস্টুরেন্ট সামনে এখানে বার আছে, চায়ের দোকান আছে, এমআইয়ের শোরুম আছে, চাও খেতে পারি, গরম গরম চা হচ্ছে। তুমি খাবে চাটা অ্যাকচুয়ালি, কারণ আমি তো দুধ চাটা এখন একটু খাচ্ছি। সামনে বিল্ডিংটা দেখো, হাঁটা শুরু করলাম। চলো, তো এই বেন্টিং স্ট্রিট থেকে চাটা নেব, আর আমরা চাটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে যাব, পারবে তো? আমাদের ওয়াক এখানে শেষ হচ্ছে না, সবে তো পার্ট 1 শেষ হলো, পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও।